ওম শান্তি। আজকের মূল্য হচ্ছে 20 ডিসেম্বর 2023। বাপ দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা নিজের রয়্যাল আচার আচরণের দ্বারা সেবা করতে হবে। শ্রীমতে চলে বুদ্ধিকে রিফাইন করতে হবে। মাতাদের রিগার্ড সম্মান রাখতে হবে। প্রশ্ন: কোন কর্তব্যটি হলো একমাত্র বাবারই, কোনো মানুষের নয়? উত্তর: সম্পূর্ণ বিশ্বে পিস শান্তি স্থাপন করা, এই কর্তব্য হলো বাবার। মানুষ যতই কনফারেন্স ইত্যাদি করুক না কেন, শান্তি হতে পারে না। শান্তির সাগর বাবা যখন বাচ্চাদেরকে পবিত্রতার প্রতিজ্ঞা করান, তখনই শান্তি স্থাপন হয়। পবিত্র দুনিয়ায় শান্তি আছে। তোমরা বাচ্চারা এই কথা খুব যুক্তি দিয়ে এবং খুব আড়ম্বর করে বোঝাও, তবে বাবার নাম মহিমান্বিত হবে। গীত: আমি একটি ছোট্ট শিশু, আর তুমি হলে বলবান। হে প্রভু, আমার মান রাখো। ওম শান্তি। এই গীত ভক্তি মার্গে গায়ন রয়েছে, কারণ একদিকে আছে ভক্তির প্রভাব, অন্যদিকে আছে জ্ঞানের প্রভাব। ভক্তি ও জ্ঞান রাত দিনের তফাৎ। কোন তফাৎ? এ তো খুব সহজ। ভক্তি হলো রাত আর জ্ঞান হলো দিন। ভক্তিতে আছে দুঃখ। যখন ভক্ত দুঃখী হয়, তখন ভগবানকে আহ্বান করে, তখন ভগবানকে আসতে হয় দুঃখীদের দুঃখ দূর করতে। তারপরে বাবাকে জিজ্ঞাসা করা হয়, ড্রামাতে কি কি ভুল আছে? বাবা বলেন, হ্যাঁ, খুব বড় ভুল আছে। তোমরা যে আমায় ভুলে যাও। কে ভুলিয়ে দেয়? মায়া, রাবণ। বাবা বসে বোঝান, বাচ্চারা, এই খেলাটি তৈরি। স্বর্গ ও নরক হয়ই ভারতে। ভারতেই কারো মৃত্যু হলে বলা হয় বৈকুণ্ঠবাসী হয়েছে। এই কথা তো জানে না যে স্বর্গ অথবা বৈকুণ্ঠ কখন হয়। যখন স্বর্গ হয় তখন মানুষ পুনর্জন্ম স্বর্গেই নেয়। এখন তো হলো নরক, তাই পুনর্জন্ম অবশ্যই নরকে হবে। যতক্ষণ স্বর্গের স্থাপনা হচ্ছে, মানুষ এই কথা জানে না। এক হলো ঈশ্বরীয় অথবা রাম সম্প্রদায়, দ্বিতীয় হলো রাবণ সম্প্রদায়। সত্যযুগ ত্রেতা আছে রাম সম্প্রদায়, তাদের কোনো দুঃখ থাকে না, অশোক বাটিকায় থাকে। তার আধাকল্প পরে রাবণ রাজ্য আরম্ভ হয়। এখন বাবা পুনরায় আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করছেন। সেই ধর্মটি হলো সবচেয়ে সর্বোত্তম ধর্ম। সবই তো হলো ধর্ম, তাই না? ধর্মগুলির কনফারেন্স হয়। ভারতে অনেক ধর্মের লোক আসে, কনফারেন্স করে। এখন যে ভারতবাসী যে ধর্মে বিশ্বাস করে না, তারা কনফারেন্স কি করে করবে? বাস্তবে ভারতের প্রাচীন ধর্ম তো হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম। হিন্দু ধর্ম তো নেই, সবচেয়ে উঁচু হলো দেবী দেবতা ধর্ম। এখন নিয়ম বলে সবচেয়ে উঁচু ধর্মের মানুষকে সিংহাসনে বসানো উচিত। সব থেকে প্রথমে কাকে বসানো হবে, এই বিষয়েও তাদের কোনো ঝগড়া লেগে যায়, কখনো ঝগড়া লেগে যায়। যেমন একবার কুম্ভ মেলায় ঝগড়া লেগেছিল। একজন বলে আমাদের শোভাযাত্রা আগে যাবে, আরেকজন বলে আমাদের। লড়াই লেগেছিল। তাই এখন এই কনফারেন্সে বাচ্চাদের এই কথা বোঝাতে হবে যে উঁচু থেকে উঁচু ধর্ম হলো কোনটি। তারা তো জানে না। বাবা বলেন আদি সনাতন দেবী দেবতা ধর্ম, যে ধর্মটি এখন প্রায় লুপ্ত হয়েছে। উঁচু ধর্ম হলো কোনটি? তারা তো জানে না। বাবা বলেন আদি সনাতন দেবী দেবতা ধর্ম, যে ধর্মটি এখন প্রায় লুপ্ত হয়ে গেছে।
এবং নিজেদের হিন্দু বলে পরিচয় দিয়েছে। এবারে চীনের বাসিন্দা নিজের ধর্ম চীন তো বলবে না, তারা তো যাকে বিখ্যাত দেখে তাকেই মুখ্য পদে বসিয়ে দেয়। নিয়ম অনুযায়ী কনফারেন্সে অনেকে আসতে পারে না, শুধুমাত্র ধর্মের হেডদের নিমন্ত্রণ পত্র দেওয়া হয়। অনেকের সঙ্গে কথাবার্তা হয়, তাদের পরামর্শদাতা তো কেউই নেই। তোমরা হলে উঁচুর থেকে উঁচু দেবী দেবতা ধর্মের মানুষ, এখন দেবতা ধর্মের স্থাপনা করছো। তোমরাই বলতে পারো ভারতের যে মুখ্য ধর্ম আছে, যে ধর্মটি হলো সব ধর্মের মাতা পিতা, তাদের হেডকে এই কনফারেন্সের মুখ্য করা উচিত, সিংহাসনে তাকে বসানো উচিত। বাকিরা তো সবাই তো হলো তার নিচে, সুতরাং মুখ্য বাচ্চাদের বুদ্ধি চলা উচিত। ভগবান অর্জুনকে বসে বুঝিয়েছিলেন, ইনি হলেন সঞ্জয়, তাতে রথবান হলেন বাবা। তারা ভাবে রূপ পরিবর্তন করে কৃষ্ণের দেহে এসে জ্ঞান প্রদান করেছেন, কিন্তু এমন তো হয় না। এখন প্রজাপিতাও আছেন, ত্রিমূর্তির উপরে খুব ভালো রীতি বোঝানো যেতে পারে। ত্রিমূর্তির ওপরে শিব বাবার চিত্র অবশ্যই থাকা উচিত। তিনি হলেন সূক্ষ্ম বতনের রচনা, বাচ্চারা বুঝতে পারে। বিষ্ণু হলেন পালনকর্তা, প্রজাপিতা ব্রহ্মা হলেন স্থাপনকর্তা, তাই ওনারও চিত্র তাই। এইসব হলো খুবই বুদ্ধি দিয়ে বোঝার বিষয়। বুদ্ধিতে থাকে প্রজাপিতা ব্রহ্মা নিশ্চয়ই আছেন, বিষ্ণুও তো চাই। যার দ্বারা স্থাপনা করানো হবে তার দ্বারা রক্ষণাবেক্ষণও করানো হবে। স্থাপনা করানো হয় ব্রহ্মার দ্বারা। ব্রহ্মার সঙ্গে সরস্বতী ইত্যাদি অনেক সন্তান আছে। বাস্তবে ইনিও পতির থেকে পবিত্র হচ্ছেন। সুতরাং কনফারেন্স ইত্যাদিতে আদি সনাতন দেবী দেবতা ধর্মের হেড জগদম্মা হওয়া উচিত, কারণ মাতাদের অনেক সম্মান আছে। জগদম্মার বিশাল মেলা হয়, তিনি হলেন জগৎপিতার কন্যা সন্তান। এখন আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে, গীতা এপিসোড রিপিট হচ্ছে। এই হলো সেই মহাভারত লড়াই সামনে দাঁড়িয়ে আছে। বাবাও বলেন, আমি কল্পের সঙ্গম যুগে আসি ভ্রষ্টাচারী দুনিয়াকে শ্রেষ্টাচারী করতে। জগদম্বা গডেজ অফ নলেজ রূপে গায়ন আছেন, ওনার সঙ্গে জ্ঞান গঙ্গাও আছে। তাদেরকে জিজ্ঞাসা করা যায় যে তারা এই নলেজ কোথা থেকে পেয়েছেন। নলেজফুল গড ফাদার তো হলেন একজনই, তিনি নলেজ কিভাবে দেবেন? নিশ্চয়ই দেহ ধারণ করতে হবে, তাই ব্রহ্মা মুখ কমল দ্বারা জ্ঞান প্রদান করেন। এইসব কথা মাতারা বসে বোঝাবেন। কনফারেন্সে সবার এই কথা জানা দরকার যে কোন ধর্মটি বড়। একথা তো কেউ বুঝতেই পারে না যে আমরা হলাম আদি সনাতন দেবী দেবতা ধর্মের মানুষ। বাবা বলেন, এই ধর্মটি যখন প্রায় লুপ্ত হয়ে যায় তখন আমি এসে পুনরায় স্থাপন করি। এখন দেবতা ধর্ম নেই, বাকি অন্য 3টি ধর্মের বৃদ্ধি আছে। সুতরাং তাহলে নিশ্চয়ই দেবী দেবতা ধর্মের স্থাপন করতে হবে, তখন এইসব ধর্ম থাকবে না। বাবা আসেনি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে। তোমরা বাচ্চারা বলতে পারো শান্তি কিভাবে স্থাপন হতে পারে? শান্তির সাগর তো আছেন পরমপিতা পরমাত্মা, সুতরাং শান্তি নিশ্চয়ই তিনিই স্থাপন করবেন। জ্ঞানের সাগর, সুখের সাগর হলেন তিনি। গায়নও আছে, পতিত পাবন আসুন, এসে ভারতকে পবিত্র রামরাজ্যে পরিণত করুন। শান্তিপূর্ণ তো তিনিই করবেন। এটি হলো বাবার কর্তব্য। তোমরা ওনার মতে চলে শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করো। বাবা বলেন, বাবা আমার আপন হবে, রাজ্য শিখবে এবং পবিত্রতার প্রতিজ্ঞা করবে যে বাবা আমরা পবিত্র হয়ে 21 জন্মের জন্য বর্ষা প্রাপ্ত করব। আমরাই মালিক হব, পতিত থেকে পবিত্র হব। পবিত্র হলেন লক্ষ্মীনারায়ণ সর্বোচ্চ। এখন বাবার পবিত্র দুনিয়ার স্থাপনা হচ্ছে,
তোমরা শান্তির জন্য কনফারেন্স করছো, কিন্তু মানুষ কি শান্তি স্থাপনা করতে পারবে? এইটি তো হলো শান্তির সাগর বাবার কাজ। কনফারেন্সে বিশিষ্ট ব্যক্তিরা আসে, অনেক মেম্বার তৈরি হয়, তখন তাদের পরামর্শ দিতে হয়। ফাদার সোজ সান, শিব বাবার নাতি ব্রহ্মা বাবার সন্তান হলো গডেজ অফ নলেজ। তাদেরকে গড নলেজ দিয়েছে, মানুষ তো শাস্ত্রের নলেজে পড়ে। এমন প্রদর্শনীর আয়োজন করে বোঝাও, তাহলে মজা হবে। যুক্তি অবশ্যই রচনা করতে হবে। একদিকে তাদের কনফারেন্স হবে, আর অন্যদিকে তোমাদের খুব সাজসজ্জা সহ কনফারেন্স হবে। চিত্র তো ক্লিয়ার আছে, যার ফলে চট করে বুঝতে পারবে দুইয়েরই অকুপেশন আলাদা। এমন তো নয় যে সবই এক, না, সব ধর্মের আলাদা পাঠ রয়েছে। শান্তির অন্য একত্রে কাজ করে, শান্তির জন্য একত্রে কাজ করে। বলে রিলিজিয়ান ইজ মাইট, ধর্মেই শক্তি। কিন্তু সব থেকে বেশি শক্তিশালী কে? তিনি এসে প্রথম নম্বরের দেবী দেবতা ধর্মের আলাদা স্থাপনা করেন। এই কথা তোমরা বাচ্চারাই জানো। দিন প্রতিদিন বাচ্চারা তোমাদের পয়েন্টস প্রাপ্ত হতে থাকে। বোঝাবার শক্তিও আছে, যোগীর শক্তি বেশি হবে। বাবা বলেন জ্ঞানী তো আত্মারই আমার প্রিয়। এমন নয় যে যোগী আত্মা প্রিয় নয়। যাদের যোগ নেই তাদের ধারণাও নেই, কারণ দেহবিমান অনেক আছে। বাবা তো বোঝান অসুরী বুদ্ধিকে দৈবী বুদ্ধি করতে হবে, পাথর বুদ্ধিকে পারস বুদ্ধি করেন পিতা ঈশ্বর। রাবণ এসে পাথর বুদ্ধি করে দেয়, তার নামই হলো অসুরী সম্প্রদায়। দেবতাদের কাছে গিয়ে বলে আমাদের কোনো গুণ নেই, আমরা কামুক স্বভাবের, আমরা ছলকপট করি। মাম্মা হলেন গডেজ অফ নলেজ। ব্রহ্মাকেও গড অফ নলেজ বলা হয় না। সরস্বতী নামই গায়ন আছে, যে নাম যার সেটাই রাখা হয়। মাতাদের নাম উজ্জ্বল করতে হবে। অনেক গোপ দেহ অভিমানে থাকে, তারা ভাবে আমরা ব্রহ্মা কুমাররা না কি গড অফ নলেজ নই? আরে স্বয়ং ব্রহ্মা নিজেকে গড অফ নলেজ বলেন না। মাতাদের সম্মান রাখতে হবে, এই মাতারাই জীবন পাল্টে দেবে, মানুষ থেকে দেবতায় পরিণত করবে। মাতারাও কন্যারাও। অধর কুমারীদের রহস্য তো কেউ বুঝতে পারে না, যদিও বিবাহিত তবু ব্রহ্মা কুমারী। এই হলো খুব ওয়ান্ডারফুল কথা। যাদেরকে বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার নিতে হবে তারাই বুঝতে পারে, বাকি যাদের ভাগ্যে নেই তারা বুঝে না। অবশ্যই নাম্বার অনুযায়ী পদমর্যাদা অনুসারে আছে, সেখানেও কেউ দাসদাসী হবে, কেউ প্রজা হবে। প্রজাও তো চাই, মানুষ সৃষ্টি বৃদ্ধি পাবে তো প্রজাও বৃদ্ধি হতে থাকবে। অতএব এমন এমন কনফারেন্স যে হয়, যার জন্য যারা নিজেদের মুখ্য ভাবে তাদের তৈরি থাকা উচিত। যাদের জ্ঞান নেই তারা হলো শিশু, এত বুদ্ধি নেই, যদিও দেখতে বড় হয় কিন্তু বুদ্ধি নেই, তারা হলো ছোট। কারোর বুদ্ধি খুব ভালো হয়, সমস্ত কিছু নির্ভর করছে বুদ্ধির ওপরে। ছোটরাও তীক্ষ্ণ হয়, চলন দ্বারা শো হয়, তাই না? বাচ্চাদের চলন খুবই রয়্যাল হওয়া উচিত, কোনো আনরয়্যাল কাজ করা উচিত নয়। নাম যারা খারাপ করে তাদের উঁচু পদের অধিকারী হয় না। শিব বাবার নাম খারাপ করলে বাবার অধিকার আছে বোঝানোর। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের সমান আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। রাত্রি ক্লাস। এখন তোমরা বাচ্চারা বুঝেছ যে আমরা হলাম জীব আত্মার, আমরা পরমপিতা পরমাত্মার সামনে বসে আছি। একেই মঙ্গল মিলন বলা হয়। গায়ন আছে কি না, মঙ্গলম ভগবান বিষ্ণু। এখন মঙ্গল আছে কি না, এখন মঙ্গল আছে কি না মিলনের। ভগবান অবিনাশী উত্তরাধিকার দেন বিষ্ণু কুলের, তাই তাকেই মঙ্গলম ভগবান বিষ্ণু বলা হয়। যখন বাবা জীব আত্মাদের সঙ্গে মিলিত হন, সেই মিলনই হলো খুব সুন্দর।
তোমরাও বুঝতে পারো এখন আমরা ঈশ্বরীয় সন্তান হয়েছি। ঈশ্বরের কাছে নিজের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তির জন্য বাচ্চারা জানে যে ঈশ্বরের উত্তরাধিকারের পরে দৈবী উত্তরাধিকার প্রাপ্ত হয়, অর্থাৎ স্বর্গে পুনর্জন্ম হয়। তাই বাচ্চারা, তোমাদের খুশির পারও ঊর্ধ্বে থাকা উচিত। তোমাদের মতন ভাগ্যশালী, সৌভাগ্যশালী তো আর কেউ নেই। দুনিয়ায় ব্রাহ্মণকুল ব্যতীত ভাগ্যশালী আর কেউ হতে পারে না। বিষ্ণুকুল হলো দ্বিতীয় নম্বরে, সেটা তো হলো দৈবী কোল। এখন হলো ঈশ্বরীয় কোল, এইটি তো সর্বোচ্চ হলো, তাই না? দিলওয়াড়া মন্দির হলো ঈশ্বরীয় কোলের মন্দির। যেমন অম্বাদেবীর মন্দির আছে, সেই মন্দিরটি সঙ্গম যুগের সাক্ষাৎকার ততখানি করায় না। এই দিলওয়াড়া মন্দিরটি সঙ্গম যুগে সাক্ষাৎকার করায়। বাচ্চাদের যত বুদ্ধি আছে তত বুদ্ধি আর কোনো মানুষ মাত্রের হতে পারে না। তোমরা ব্রাহ্মণ, তোমাদের যত বুদ্ধি আছে তত বুদ্ধি দেবতাদেরও নেই। তোমরা হলে সঙ্গমযুগী ব্রাহ্মণ। তারা সঙ্গমযুগী ব্রাহ্মণদের মহিমা করে, বলে ব্রাহ্মণই দেবতা। এমন ব্রাহ্মণদের নমঃ। ব্রাহ্মণ নাই নরককে স্বর্গে পরিণত করার সেবা করে। এমন বাচ্চাদেরকে, ব্রাহ্মণদের বাবা নমস্কার জানুন। আচ্ছা, গুড নাইট। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাবার প্রিয় হতে জ্ঞানী ও যোগী হতে হবে, দেহাভিমানে আসবে না। 2 নম্বর, মুরলি সেবা করার সাহস রাখতে হবে। নিজের আচার আচরণ দ্বারা বাবাকে প্রত্যক্ষ করাতে হবে। খুব মিষ্টি করে কথা বলতে হবে। বরদান, কর্মভোগকে কর্মযোগে পরিবর্তন করে সেবার নিমিত্ত হয়ে ভাগ্যবান ভব। তনের হিসাব মতো যেন কখনোই প্রাপ্তি বা পুরুষার্থের মার্গে বিঘ্নের অনুভব না করায়। তন কখনোই যেন সেবা থেকে বঞ্চিত হতে না দেয়। ভাগ্যবান আত্মা কর্মভোগের সময়ও কোনো না কোনো প্রকারে সেবার নিমিত্ত হয়ে যায়। কর্মভোগ ছোটই হোক বা বড়, তার কাহিনীর বিস্তার করো না। একে বর্ণনা করার অর্থই হলো সময় এবং শক্তি ব্যর্থ নষ্ট করা। যোগী জীবনের অর্থই হলো কর্মভোগকে কর্মযোগে পরিবর্তন করে দেওয়া। এটাই হলো ভাগ্যবানের নিদর্শন। স্লোগান, দৃষ্টিতে করুণা আর শুভ ভাবনা থাকলে অহংকার বা অপমানের দৃষ্টি সমাপ্ত হয়ে যায়। ওম শান্তি। আজকের শ্রীমত 29 নম্বর, সদর্শন চক্রধারী হতে হবে। দিব্যগুণ 29 নম্বর, অথক অবগুণ 29 নম্বর, অন্যকে দোষী সাব্যস্ত করা।